প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.1 সম্পর্কে একটা আলোচনা করবো। তো বোর্ডে আমাদের 2টি অঙ্ক আছে। সাধারণত অনুপাতটা যখন আসবে যে ভগ্নাংশ আকারে থাকবে তাকে পূর্ণ সংখ্যায় কিভাবে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখন প্রথম অঙ্কে কি দেখতে পাই, 3/5 অনুপাত 2/7। তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটাই দেখা যায় যে ভগ্নাংশ। ওই জন্য আমরা কি করলাম, ফর্মুলা লসাগু। 5 ও 7 লসাগু হলো 35। 3/5 এই লসাগু দ্বারা প্রত্যেকটাকে আমরা গুণ দিলাম। এখন 5 দ্বারা একে কাটাকে 5 দ্বারা 35, তাহলে 3 দ্বারা 21 অনুপাত 7 দ্বারা 5 দ্বারা 35, 5 গুণ 10। তাহলে এই অঙ্কের মূলটিমূলক যে আমাদের ভগ্নাংশ থাকলে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। সেটা নিয়ম কি, নিচে হর 5, 7 দুইটি মৌলিক সংখ্যা, এদের সংখ্যা দুই গুণফল 35 আসলো। অর্থাৎ সর্বল লসাগু দিয়ে প্রথম অনুপাতকে গুণ এবং দ্বিতীয় অনুপাতকেও গুণ। 5 দ্বারা 35কে গুণ করলে 7, তাহলে 3 দ্বারা 21। দ্বিতীয় অনুপাতে কি আসলো, 7 দ্বারা 35কে ভাগ করলে 5, 5 গুণ 10, তাহলে এখানে কি আসলো 21 অনুপাত 10। আশা করি তোমরা ভালো বুঝেছো। আচ্ছা, এরপর আমরা নিয়ে আসি দ্বিতীয় অঙ্কটি। এখানে কি আছে আমাদের দ্বিতীয় অঙ্কটি আছে যে ক অনুপাত খ সমান 4/7। তাহলে আমরা কি করব, দেওয়া আছে লিখব, দেওয়া আছে ক অনুপাত খ সমান 4/7 এবং আমাদের আছে খ অনুপাত গ সমান 10/7। তো এখানে দেখা যায় দুইটি অনুপাতের মধ্যে, উত্তর এবং পূর্ব রাশির মধ্যে, যেখানে দ্বিতীয় রাশির খ আছে, এখানে উত্তর রাশির খ আছে। তাহলে এই ক্ষয়ের মান দ্বারা এই দুটো অনুপাত দিয়ে গুণ, এই ক্ষয়ের মান দ্বারা উপরের দুটো অনুপাত দিয়ে গুণ। তাহলে কি আছে, 4কে আমরা ক্ষয়ের মান 10 দ্বারা গুণ করলাম, অনুপাত 7 10 দ্বারা গুণ করলাম। এটা বা লিখতে পারি, বা তাহলে 5 4 40 অনুপাত 70। এখানে কি আছে, এখানে যেহেতু ক্ষয়ের মান কত আমাদের 7, 10 গুণ 7 অনুপাত 7 গুণ 7। অর্থাৎ অল্টারনেট করতে হবে। কীরকম, ক্ষয়ের মান দ্বারা উপরের দুইটা রাশিকে গুণ, এখানে ক্ষয়ের মান দ্বারা নিচের দুইটা রাশিকে গুণ। ক্ষয়ের মান ছিল 7, ওই জন্য 10কেও 7 দ্বারা গুণ, 7কেও 7 দ্বারা গুণ, 7 × 70 7 × 49। এখানে কি আছে, এখানে ছিল ক্ষয়ের মান 10 দ্বারা 4কে গুণ 40, আবার এখানে 770। তাহলে আমরা দেখব যে দুই জায়গায় ক্ষয় একই আর কি গুণ করার কারণে। আর তাহলে অতএব আমরা কি পাই, ক অনুপাত খ অনুপাত গ সমান কি পেলাম, 40 পেলাম, 70 পেলাম, দুইটা এখানে 70 এখানে 70 আর 49। তাহলে আমরা কি পেলাম, যে ক্ষয়ের মান একই থাকার কারণে গুণ করার কারণে আমাদের একটা কি আসলো, মিশ্র অনুপাত চলে আসলো। তো আশা করি তোমরা সবাই ভালো বুঝেছো। এরপরে ক্লাস ক্লিয়ার করো। শেষ ধন্যবাদ।